হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রোগ্রাম। অ্যালপাইন জিএস এর আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকেরই অ্যালপাইন জিএস পছন্দ হয়নি, সেটা আমি লাইকস আর ভিউজ দেখে বুঝতে পেরেছি আমার ড্যাশবোর্ডে। কারণ আমারও এখানে একটা দোষ আছে। কারণ আমি ১ম ভিডিওতেও বলেছি যে আমি খুব একটা বেশি সিরিয়াসলি নিইনি। আমি জাস্ট এক্সপেরিমেন্ট পারপাস এটা ইউজ করছিলাম। কিন্তু আজকে প্রায় মাসখানেক পরে এটা এক্সপেরিমেন্ট করার পরে, এটা নিজে থেকে পার্সোনালি এক্সপেরিয়েন্স করার পরে বুঝতে পেরেছি এটা কতটা পাওয়ারফুল। এবং আমি যতটা গেস করতে পারছি নেক্সট ২-১ বছরের মধ্যে এটা একটা হিউজ পরিমাণে ইমপ্যাক্ট ফেলবে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই যে ফিল্ড আছে এই ফিল্ডে। React এর সঙ্গে হয়তো সেই লেভেলে এটা React এর সঙ্গে টক্কর দেবে এটাও ধরছি না, কিন্তু React এর থেকে খুব কম কিছু এটা নয়। ওকে? এটা বলতে পারেন যে যেমন বুটস্ট্র্যাপ তো ছিল, একসময় খুব ফেমাস ছিল। কিন্তু Tailwind কি করে আস্তে, আস্তে নিজের একটা জায়গা বানিয়ে নিয়েছে, তাই না? তো ঠিক একই রকমভাবে এটা মনে করতে পারেন যে আমাদের রিঅ্যাক্টেড আ রিঅ্যাক্টে কল্পনা করুন বুটস্ট্র্যাপের মতো। আর টেলুইন্ডকে কল্পনা করুন আ অ্যালপাইন জেএস এর মতো। মানে আপনি ইনলাইনেই যখন জাভাস্ক্রিপ্টের এই ছোটখাটো কাজগুলো করবেন, তখন আপনার নিশ্চয়ই মনে আসবে যে এই কাজগুলো আমরা যদি আ একটু বড় স্কেলে করি, ঠিক আছে? তো সেক্ষেত্রেও এটা পসিবল করা। কারণ পুরো জিনিসটাই যেহেতু আ লুপ, অবজেক্ট এসব নিয়েই কাজ, তাই না? ইন্টারেক্টিভিটি দরকার। তো ইনস্ট্যান্ট যেটা যেভাবে করছে আর এর ইনার ইঞ্জিনিয়ারিং জানার পরে এটা কিভাবে বানানো আর এর কি আ মানে এটা দিয়ে কি করা সম্ভব, যখন আমি এটা এক্সপেরিমেন্ট করার সময় জেনেছি, তো তখন বুঝতে পেরেছি এটা ভীষণ পাওয়ারফুল হতে চলেছে। তো আপনারা যদি কেউ সিরিয়াসলি এটা দেখেন, তো আমি বলব আগামী ২-১ বছরের মধ্যে আপনারা কিন্তু এই একটা ফ্রেমওয়ার্ক নিজের অজান্তেই কবে যেন মাস্টার হয়ে যাবেন। ওকে? তো আজকে সময় নষ্ট না করে আজকে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে আপনাকে দেখাচ্ছি। একটা ছোট্ট কম্পোনেন্ট বানিয়ে, যে কম্পোনেন্টটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি সিএসএস লিখব না, আমি সিএসএস লেখার জন্য কাস্টম সিএসএস করে রেখেছি। তো কাস্টম সিএসএস যদি আপনাকে পেতে হয় তাহলে আপনি এই আমার এই পেজটায় চলে আসবেন। আসার পরে এখান থেকে কাস্টম সিএসএস নিয়ে নেবেন। অনেকের একটু কমপ্লেক্স মনে হতে পারে যে এখানে কি হিসাব নিকাশ চলছে। তো আমি মেক সিউর করতে চাই যে আমাদের এই কম্পোনেন্টের যে লাইক আমরা ইনক্রিজ করছি, তো সেটার সঙ্গে এই হিসাব নিকাশের কোনো সম্পর্ক নেই। এটা জাস্ট সিএসএস মানে সিএসএস ই যেটা। তো এটা জাস্ট ডিসপ্লে করার জন্যই এটাকে এইভাবে বানানো হয়েছে। এতে করে কি সুবিধা হয়েছে? আ কারণ আমি এটা বানিয়েছিলাম এইভাবে যে আমি যাতে স্কেল করতে পারি। স্কেল করতে পারি। তার মানে আমি এটাকে ছোট বড় যখন করব তখন যেন আ সেম সাইজে এটা বাড়তে থাকে। তো সেইজন্য আমি এটা বানিয়েছিলাম। হ্যাঁ, তো ফ চলুন স্টার্ট করি আমরা। তো এখন এখানে যে ইনক্রিমেন্টটা যেটা দেখছেন সেটা কিন্তু আমরা যদি একটু এখানে রিফ্রেশ করি, তাহলে এটা পারসিস্ট করে। মানে হলো এই ইনক্রিমেন্টটা কিন্তু নষ্ট হয়ে যায় না। ইনক্রিমেন্টটা থাকে। ইনক্রিমেন্টটা আমরা ডেটাবেসে রেখেছি। ওকে? তো এখন ডেটাবেস কি করে আবার কানেক্ট হলো? তো সেই বিষয়গুলোই আমরা দেখব। তো আমি এখানে স্ক্রিপ্টটাকে পুরো স্ট্রাকচারটাকে আমি আবার ১ম থেকে লেখার চেষ্টা করছি। আচ্ছা, এবার দেখুন এখানে কি ঘটনা ঘটছে। সবার ১ম এ অ্যাজ ইউজুয়াল আমাদের তো একটা div লাগবেই। তো এই div এর আমি একটা নাম লিখে দিচ্ছি আগে, ক্লাস দিয়ে নোটিফিকেশন র‍্যাপার। ওকে? নাম দিতে এমন কিছু না। আমি সিএসএস লিখেছি যেহেতু সেইজন্য আমাকে ক্লাস এখানে লিখতে হচ্ছে। তারপরে আমি এখানে নোটিফিকেশন লিখছি। নোটিপি নোটিফিকে কেশন নোটিফিকেশন। ওকে? নোটিফিকেশন এর মধ্যে আমার একটা আইকন লাগবে। তো আমি বুটস্ট্র্যাপ এ চলে যাচ্ছি আইকনের জন্য। তো অনেকেরই জানা আছে। আবার যাদের জানা নেই তারা জেনে নিন যে এখান থেকে আপনি বুটস্ট্র্যাপ ছাড়া শুধুমাত্র আইকন ও ইউজ করতে পারবেন। এই যে আইকনস যে ট্যাবটা আছে গেট বুটস্ট্র্যাপ এ, সেখানে এসে আপনার যেটা দরকার সেটাকে এখান থেকে নিয়ে নিন। যেমন আপনার লাইক লাগবে, লাইক। আমি এই লাইকটা চুজ করছি। এখানে আইকনটাকে কপি করে নিয়ে ব্যাস পেস্ট করে দিলাম এবং একটু যদি ব্যাকে আসেন, এখানে এসে দেখবেন নিচে আমি লাইকটা চুজ করে নিয়েছিলাম। তো এখানে বেসিক্যালি এই যে ইনস্টল আছে, ইনস্টলে আসলে আপনারা এখানে দেখবেন একটা সিডিএন দিয়েছে। তো এই সিডিএনটাকে কপি করুন। এই সিডিএনটাকে কপি করে আপনাদের এখানে এসে আপনি যেখানে ইউজ করছেন বেসিক্যালি সেখানে এসে পেস্ট করে দিন। তো আমি যেহেতু এক্সাম্পল দেখাচ্ছিলাম তো অলরেডি তো এখানে রয়েছেই। তো আইকন আমি এখানে দেখতে পাচ্ছি। এবার পরের কাজ হলো আমার যে কাউন্টারটা ছিল সেটা। তো আমি এখানে কাউন্টারটা বানিয়ে নিই। যে কাউন্টারের মধ্যে আমার এই নাম্বারটা আছে।
তো এখানে আমাকে পুশ করতে হবে, তাই না? তো সেটা কি করবে? অ্যালপাইন জেস এটাকে পুশ করবে। তো সেজন্য আমরা এখানে লিখব না এটাকে। তার বদলে আমরা এখানে লিখব যে এক্স ডেটা ইকুয়ালস টু, এখানে আমার থাকবে সিম্পল কাউন্টার, কাউন্টার 0। তো এই কাউন্টার 0 টাই কি হবে? কাউন্টার 0 টা এখানে ডেটা হিসেবে সেট হলো। এখন এই এক্স ডেটাটাকেই তো আমাকে ডিসপ্লে করাতে হবে, তাই না? তো আমাকে এখানে তাহলে লিখতে হবে এক্স টেক্সট। আমরা HTML ও লিখতে পারি, XHTML মানে আ যেমন ইনার HTML আছে, ইনার টেক্সট আছে, এটা হলো সেই টেক্সটটা। ঠিক আছে? আমরা বেশি টেক্সট ইউজ করি যাতে আমাদের XSS অ্যাটাক না হয়। তার মানে ক্রস সাইট স্ক্রিপ্টিং যে অ্যাটাকটা যেটা, সেটার হাত থেকে বাঁচার জন্য আমরা টেক্সট ইউজ করব। তাহলে এটা আমরা বেশি ভালনারেবল হবে না আমাদের কম্পার্টমেন্টটা। ঠিক আছে? তো এই যে 0 হয়ে গেল। এখন শুধু পড়ে থাকলো যে আমাদের এই ক্লিক করলে এটা বাড়তে হবে। তো ক্লিক করার জন্য একটা কাজ করতে পারি যে এটাকে আমরা ডাইরেক্ট বাটন তো বানিয়ে দিতে পারি। কিন্তু যেহেতু ডিপ বানিয়েছি তো ডিপটাকে বাটনের মতন ইউজ করতে চাইছি। তো আমাদের এসইও র দিকটা মাথায় রাখতে হয়। সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি রোল বাটন। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হলো এটা HTML এরই পার্ট, তাই না? আ রোল বাটন মানে আমরা এই ডিপটাকে বাটনের মতো ইউজ করতে চাইছি। তো যারা স্ক্রিন রিডার আছে তো তাদের ক্ষেত্রে একটু হেল্পফুল যে এটা বাটন অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি বাটন না হয়ে বাটনের মতো বিহেভ করছে। তো এই একটাই কারণে যে এটা রোল মানে এটা বাটনের মতো বিহেভ করবে। এরকম কিছু। ব্যাস এটা হয়ে গেল। আর বাকি থাকলো আমার এখানে @ক্লিক, CLICK ক্লিক। তো এখানে কি করব? ক্লিকে এসে আমরা লিখে দেব কাউন্টার। আচ্ছা, কাউন্টারই বা কেন? কাউন্ট প্লাস ক্লাস এটা দিয়েই করে দিই। আমাদের ভ্যারিয়েবলের নামটা ঠিকঠাক হবে। এটা কাউন্ট প্লাস প্লাস হবে। এবার যদি ক্লিক করি এটা বাড়বে। ঠিক আছে? এটা ইনক্রিমেন্ট হবে। কিন্তু আমি যদি রিফ্রেশ করে দিই এখন, পেজটাকে রিফ্রেশ করে দিই তাহলে আমাদের এই কাউন্টটা পারসিস্ট হবে না। এই কাউন্টটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কাউন্টটা ধরে রাখতে পারছে না, মনে রাখতে পারছে না। তো সেজন্য আমাদের অ্যালপাইনের হেল্প নিতে হবে। এবার দেখবেন যে অ্যালপাইন কি করতে পারে। তো অ্যালপাইনে এসে আপনারা চলে আসবেন এখানে পারসিস্ট প্লাগইনস আছে এর এক্সট্রা। তো ওই পারসিস্টে চলে আসবেন। পারসিস্টে এসে এখানে দেখবেন যে অ্যালপাইন প্লাগইনস বলে এটা রয়েছে যে এখানে আমি একটু জুম করছি। এই দেখুন তো দেখতে পাচ্ছেন কিনা? এই যে পারসিস 3xx এখানে আছে আর অ্যালপাইন আছে। তো এটাকে বলছে কোর, মানে এটা তো লাগবেই, সঙ্গে এটা। এখন মনে হতে পারে যে দুটো আলাদা কেন? আ দুটো এই কারণে আলাদা কারণ কোর লেভেলে যতটা সম্ভব কোড মিনিমালিস্টিক রেখেছে যে বেসিক যে কাজগুলো সেগুলো হয়ে যায়। কিন্তু অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে সেটা করার জন্য আপনাকে এই যে সিডিএনটা আছে, এই সিডিএনটাকে কিন্তু নিতে হবে। আর সিডিএনটা এটার আগে লিখতে হবে। কোরের আগে আপনি যেটা সাপোর্টিভ হিসাবে যেটা নিচ্ছেন সেটাকে দেবেন। তো এখানে এসে পেস্ট করে দেবেন। তো এখানে দেখবেন এই যে পারসিস্ট এটা কিন্তু দেওয়া আছে। তো এই প্লাগইনটা দেওয়া আছে। এরপরে আমাকে তাহলে ইউজ করতে হবে কি করে? সেটাও এখানে এরা এক্সপ্লেইন করেছে যে আপনি যে ভ্যারিয়েবলটা নিয়েছেন না? সেই ভ্যারিয়েবলটা এরকম $persist তার মধ্যে লিখুন। তাহলে হয়ে যাবে। তো এই যে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা নিচ্ছেন, এই ভ্যালুটাকে এই যে ভ্যালুটা লিখছেন এটাকে লিখুন $persist, তারপরে এটাকে ব্র্যাকেটের মধ্যে র‍্যাপ করে দিন। র‍্যাপ করার পরে এটা সেই ইনিশিয়ালাইজ তো হয়েই গেছে। কিন্তু আমি যখন এখানে ক্লিক করা শুরু করব যে 33 আছে, আমি এবার ক্লিক করছি। ক্লিক করার পরে আ এই ভ্যালুটা 39 পর্যন্ত এসছে। এবার যদি আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এবার দেখুন 39 আছে। এটা কিন্তু যায়নি। কেন যায়নি? সেটা যদি আমি ইন্সপেক্ট করে দেখাই, চলে আসুন আপনি এখানে অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে এসে এখানে পোর্টপেনের এখানে কি দেখতে পাচ্ছেন এই জিনিসটা? এখানে একটা এক্স কাউন্ট বলে কি ভ্যালু হিসাবে এখানে সেভ হয়ে গেছে। তো এইটা এক্স কাউন্ট কি হয়েছে ওই পারসিস্ট যেটা আমরা লিখেছিলাম, যে প্লাগইনটা দিয়েছিলাম এই পারসিস্ট করার জন্য এখানে একটা আমাদের লোকাল স্টোরেজ আমি বলেছিলাম না যে ডেটাবেসে রাখছি, তো লোকাল স্টোরেজ কাইন্ড অফ একটা ডেটাবেসের মতো দিয়ে পড়ছে এখানে। তো এক্স কাউন্ট 39 এখানে কিন্তু আমরা রেখে দিতে পেরেছি। যেহেতু এখানে এটা চলে এসছে, তো সেইজন্য এই ভ্যালুটা আমি যদি ব্রাউজার রিফ্রেশও করে দিই তাহলে কিন্তু যাবে না এখান থেকে। আর এটাকে যদি আমি এখন ডিলিট করে দিই, এবার যদি একবার রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আবার ব্যাক টু এতে 0 হয়ে গেছে।
এটা ব্যাক টু 0 হয়ে গেছে। আর সেই সঙ্গে এখানে আবার নতুন কি কাউন্টার বলে শুরু হয়েছে। দেখছেন? এখানে আ দেখানোটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এখানে দেখুন এই যে এক্স কাউন্ট 0 হয়েছে। এবার আমি যদি এখানে বাড়াতে থাকি, এই যে নাম্বারটা দেখুন এই যে বাড়ছে, এটা কিন্তু ইনস্ট্যান্টলি এখানেও কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। ওকে? তার মানে আল্টিমেটলি এই ভ্যালুটা এই ডেটাবেস থেকেই মানে আমাদের এই যে লোকাল স্টোরেজ যেটা আছে, এই লোকাল স্টোরেজ ডেটাবেস থেকেই কিন্তু এখানে আসছে। তো বুঝতে পারছেন যে কতটা পাওয়ারফুল জিনিসটা। এটা তো জাস্ট একটা সিম্পল আপনারা কি বলবো এক্সাম্পল দেখলেন যে এর পরের যে ভিডিওগুলো আসবে সেখানে দেখবেন যে এটা কত বেশি পাওয়ারফুল। সেদিনকে আপনি ডেফিনিটলি বলতে বাধ্য হবেন যে I just fell in love ঠিক আছে? লাভ উইথ অ্যালপাইন জেস। আমি যে থাম্বনেইলটা বানিয়েছি সেই থাম্বনেইলটা এইজন্যই বানিয়েছি যে এটা সত্যি, সত্যিই তাই। আপনিও এটাকে ভালোবেসে ফেলবেন। আমি যেটা হয়তো ১ মাস আগেও এক্সপেক্ট করিনি যে এতটা পাওয়ারফুল হবে। তো পরবর্তী ভিডিওগুলো দেখবেন বুঝতে পারবেন এখানে। তো আজকে আমরা কি বানাবো আর কিছু? আ ঠিক আছে আরেকটা কিছু বানাই। আমাদের মাত্র ১১ মিনিট হয়েছে। তো আমি এখানে এসে একটা হার্ট নিই। ঠিক আছে? লাইক যখন বানালামই তাহলে একটা আচ্ছা এই যে হার্ট আছে এই সিম্বলটা। তো এই হার্ট এই যে সিম্বলটা আছে এটার সঙ্গে আমরা এটা, এটা ইন্টারচেঞ্জেবলি ইউজ করব। তো এখানে খেয়াল করে দেখুন এই আইকনটার নাম কি আছে? এই আইকনটার নাম আছে বিআই হার্ট ফিল এই নামটা আছে। আর আরেকটা আছে আমাদের কাছে এটা যেটা আউটলাইন আছে। আউটলাইনটার নাম হলো আ বিআই মানে বুটস্ট্র্যাপ আইকন, বুটস্ট্র্যাপ হার্ট। তো এই হার্টের পরে ফিল লাগালে হয়ে যাচ্ছে। তো এই আইকনটাকে আমরা নিয়ে নিই। এটা দিয়ে কাজ করি। আমরা ওই Instagram এর লাভ রিঅ্যাক্ট এর মতন কিছু একটা বানাই। ওরকম অ্যানিমেটেড হবে না ডেফিনিটলি। তো এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন। তো আইকনটা খুবই ছোট। কি করা যেতে পারে বলুন তো? আমরা জাস্ট একটু সিএসএস লিখে দিই এখানে। ডট বিআই ফন্ট সাইজ 50 পিক্সেল আ কালার, কালার ক্রিমসন। এটা ক্রিমসন কালার দিলাম। রেডিশ কাইন্ড অফ মানে রেড ডাইরেক্ট না দিয়ে আমরা ক্রিমসন ইউজ করছি। তো দেখতে বেটার লাগবে আরকি। ওকে। তো এটা হয়ে গেল। তো এখন আমাদের এটাকে আমরা ডাইরেক্ট বাটনও বানাতে পারি। তো আবার একই রকমভাবে আমরা এখানে এসে ক্লাস লিখে দিই। যে ক্লাস লেখার দরকার নেই, স্টাইল পরে করে নিতে পারবেন আপনারা। তো এখানে আমি লিখে দিই যে রোল। এটা লেখাটা উচিত যে এটাকে আমরা বাটনের মতন ইউজ করব। আর আরেকটা কি করছি, এখানে এসে আমরা করছি এক্স ডেটা ডেফিনিটলি এক্স ডেটা। এক্স ডেটাটাতে আমাকে এখানে কি বানাতে হবে অ্যাকচুয়ালি। তো আমি চাইছি যে এটার উপরে যখন আমি ক্লিক করব, মানে এই ডিপটা উইথ আইকনটা আমি যখন এখানে ক্লিক করব তখন এটা আ হার্ড ফিল যেটা আছে সেটা হয়ে যাবে। মানে এখানে হয়ে যাবে ফিল। তো ফিল হলে কি হবে? দেখুন এই আইকনটা চেঞ্জ হচ্ছে। তার মানে আমরা ইন্টারচেঞ্জেবলি এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে যদি সুইচ করতে পারি এই ভ্যারিয়েবলটা মানে এই ক্লাসের যে নেমটা আছে সেটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে এটার শেপটাও চেঞ্জ হবে। কিন্তু সেটা আমাদের করতে হবে ক্লিকের উপরে। তো এখন ক্লিকের উপর করার জন্য আমাদের এখানে একটা ডেটা নিয়ে নিচ্ছি আমি। সাপোজ এটার নাম রেখে দিলাম আমি ফিল পলস আছে। তো ১ম অবস্থায় এটা আ মানে লাভ রিঅ্যাক্টটা নেই ১ম অবস্থায়। ঠিক আছে? তো এখন ক্লিক করতে হবে। তো আমরা যে ডিভের উপরে এক্স ডেটা নিচ্ছি সেই ডিভের উপরেই আমরা কিন্তু ক্লিক ইউজ করতে পারি। এভাবে। ঠিক আছে? তার জন্য ইনার ডিভের মধ্যে যেতে হবে না। এখন এখানে আমাদের আ বেসিক্যালি করতে হবে যে এখানে যে ফিল আছে সেই ফিলটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তার মানে এই যে ফলস যে ভ্যালুটা, সেই ফলস ভ্যালুটাকে ট্রু আর ফলস করতে হবে, তাই না? তো ট্রু ফলস এর উপরে ডিপেন্ড করেই আমাদের আইকনটা চেঞ্জ হবে। তো সেইজন্য আমরা টিল যেটা আছে টিল ইকুয়ালস টু নট ফিল করবি এখানে। ফিল ইকুয়ালস টু নট ফিল করলে কি হবে? তো এটা আমি যতবার টগল করব ততবার এটা চেঞ্জ হতে লাগবে। এটা। ওকে? তো সেটা কিভাবে করছি? আমি এই আইকনটাকে সরিয়ে দিচ্ছি ১ম এ। এই ক্লাসটা সরিয়ে দিয়ে এখানে আমরা যদি ডাইনামিক্যালি ক্লাস এড করতে চাই, তো এখানে তো অলরেডি ক্লাস রয়েছে। এই জায়গাটাকে একটু ভালো করে দেখবেন। এখানে ক্লাস একটা অলরেডি রয়েছে। কিন্তু আমি এখানে ডাইনামিক্যালি ক্লাস এড করতে চাইছি। এখানে এই জায়গাটায় এসে এড হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বাইন্ডিং করতে হবে। একটা
মানে হুকিং টাইপের সিস্টেম করতে হবে। তো সেইজন্য আমাদের লিখতে হবে ক্লাস ইকুয়ালস টু এরকম। তো এই যে এক্স অন মানে বাইন্ড যেটা সেটা এক্স বাইন্ড বেসিক্যালি। তো এই সিম্বলটার মাধ্যমে আমরা বলতে চাইছি যে আমরা ডাইনামিক্যালি এখানে ক্লাস অ্যাড করতে চাইছি, ক্লাস লিখতে চাইছি। তো ক্লাস বিআই একটা আছে, ঠিক আছে, কিন্তু আমরা এরকম কোলন সিম্বল দিয়ে ক্লাস যখন লিখবো, লিখে এখানে আমরা এটা লজিক লিখতে পারি যদি আমাদের ফিল যদি ট্রু হয়, তাহলে কি হবে এখানে, আর যদি ফলস হয় তাহলে এখানে কি হবে। বোঝা গেছে? এটা হলো টার্নারি মেথড। যদি ফিল ট্রু হয় তাহলে এখানে যে ক্লাসটা হবে সেটা, আর আদারওয়াইজ এখানে। ওকে? তো ট্রু আর ফলস এর মধ্যে এখানে আগে লিখে দিই যে এখানে হবে বিআই হার্ট, আর আরেকটা এখানে লিখে দিই যে বিআই হার্ট ফিল। আচ্ছা, হয়তো উল্টো হয়ে গেছে। হ্যাঁ, হার্ট ফিল আর এটা হবে হার্ট, এরকম হবে কিছু। তো শুরুতে দেখুন আমাদের এই আইকনটা এসছে। তার মানে আমাদের ১ম এ এই যে বিআই হার্ট এসছে। কারণ এটা ফলস ছিল। তো ফলস যেহেতু এখানে ছিল, তো ফলস এর জন্য যেটা লিখে রেখেছি এটা সেখানে সেটাই এড হয়েছে। এবার যদি আমি এর উপরে ক্লিক করি তাহলে এই জিনিসটা এখানে আমাদের সলিড আকারে যেটা আছে সেটা হয়ে যাচ্ছে। এবার এখানে এসে একটুখানি সিএসএস লিখে দিই যে আমাদের আ ডট বিআই সেটা যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ মানে আমরা যদি এখানে ক্লিক করতে থাকি, তখন এর স্কেলটা পরিবর্তন হবে। স্কেল করে দিলাম 0.9, তারপর 7, মানে 97%, মানে এর আকারটা একটু কমে আসবে। তো এখন আপনি আচ্ছা, এখানে এই যে ডিপটা আছে, হুম, এটাকে ডিপের উপরে করে দিই। হ্যাঁ, এবার খেয়াল করুন এখানে একটা সেই ফিল করতে পারছি আমরা, তাই না? তো এটা টগল হচ্ছে। আর এটা কিভাবে কাজ হচ্ছে এবার এটা একটু দেখে নিন। এখানে এসে দেখুন এই যে ডিআই ফিল, হার্ট ফিল, এই জায়গাটা যেমন আছে এটা অ্যাজ ইট ইজ আছে। আমাদের এটা এখানে দেখাই যাচ্ছে আমাদের লজিকটা। কিন্তু এখানে এই যে আমি যখন ক্লিক করছি না, ওখানে দেখুন এই যে ক্লাসটা দেখছেন এখানে একটা ফ্লিকার হচ্ছে। তো এই ফ্লিকারে কিন্তু আমাদের যে ক্লাসটা আমরা দিয়েছিলাম সেই ক্লাসটা এখানে সুইচ হচ্ছে। তো এরপরেও যদি আপনাদের মনে হয় যে এটা লেস পাওয়ারফুল দেন আদার ফ্রেমওয়ার্কস, তো এই সিম্পল একটা জিনিস করতে গেলে আমাদের রিঅ্যাক্টে কতটা লিখতে হতো, বা জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি করতাম তাহলে আমাদের কত বেশি কমপ্লেক্স কোড লিখতে হতো। এখন ম্যাক্সিমাম জিনিসটাই অ্যাবস্ট্রাক্ট, মানে পুরো ভিতরে এটা লুকানো আছে, অ্যাবস্ট্রাক্ট আছে। কিন্তু এর ইনার ইঞ্জিনিয়ারিং যদি দেখেন তাহলে আপনি জাস্ট ফ্যাসিনেট হয়ে যাবেন যে এটা কতটা সুন্দর এদের কোডের স্ট্রাকচার। কিন্তু বিইং আ ওয়েব ডেভেলপার, মানে আমাদের প্রোডাকশনে যখন কাজ করতে হয় তো তখন আমাদের প্রোডাকশন দিয়ে যেতে হবে, আমাদের প্রডিউস করে যেতে হবে প্রোডাক্ট। কিন্তু আমি যদি বলি যে আপনি একজন যদি ইঞ্জিনিয়ারের মতন চিন্তাভাবনা করেন যে আমি জানতে চাই এটার ভিতরে কিভাবে কাজ করছে, তাহলে আপনি জাস্ট ফ্যাসিনেট হয়ে যাবেন যে কত সুন্দরভাবে এটা স্ট্রাকচারড হয়েছে এই পোর্টগুলো। যদি অ্যালপাইনের পিছনের আপনি ইঞ্জিনিয়ারিংটা দেখেন। তো ঠিক আছে, এটা আপনাদের প্রত্যেকের পার্সোনাল ইউজ। কেউ হয়তো ইনডেপথ গিয়ে জানতে চান, কেউ হয়তো ইনস্ট্যান্ট রেজাল্ট চান। তো এই ভিডিওগুলো সেই জন্যই যে যারা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, আমরা বেশি আমি কোড লিখতে চাই না। আমাকে ইনস্ট্যান্ট দেখাও যে কি হবে। আমার ফার্স্ট জিনিস চাই। তো এটা হলো তাদের জন্য। তো আপনারা দেখলেন যে আপনি ২ লাইনের মধ্যে এই কাজটা করে ফেলতে পারলেন। এটাকেই আবার ট্রাই করবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে বা আপনি রিঅ্যাক্ট দিয়ে। তো তখন কম্পেয়ার করতে পারবেন। তো সবসময় মাইন্ডটাকে ওরকম রাখবেন, ফ্লেক্সিবল রাখবেন যে আমি সবকিছুই করতে হবে আমাকে। সবকিছুই আ জানতে হবে যে বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ হচ্ছে। তাহলে আপনি এই যে ফিল্ড আছে আমাদের, এই ফিল্ডটা তো অনেক কম্পিটিটিভ, অনেক বেশি মারামারি এখানে, কাট থ্রোট কম্পিটিশন। এই কম্পিটিশনে টিকে থাকতে পারবেন। সেইজন্য নতুন টেকনোলজিটা জানা জরুরি। তারপরে এখন আপনি যে কোম্পানিতে আছেন তো সেখানে তারা যে আ এই মুহূর্তে যে টেকনোলজি নিয়ে কাজ করছে ডেফিনিটলি আপনি ওখানেই কাজ করবেন। কিন্তু আপনার যখন একটা নলেজ থাকবে না যে একটা একটা নলেজ আছে। তো তখন আপনি এই কম্পিটিশন এ অন্তত কিছুটা মাথা তুলে দাঁড়াতে পারবেন, আমার মনে হয়। তো ঠিক আছে, আজকের ভিডিওটা সামান্য দুটো জিনিস দেখলাম। দেখতে প্রায় ২০ মিনিট হয়ে গেল। আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওটা আ ফোকাস করবেন অ্যালপাইনের যেটা আছে। তো পরবর্তী ভিডিওতে মোস্ট প্রবাবলি আমাদের রিঅ্যাক্ট এর সিরিজ চলছিল পাশাপাশি, তো সেটা নিয়েই এগোতে হবে। তো আমি পাশাপাশি এটাও রেখেছি। আমি
সত্যি কথা বলতে যে এটা সিরিয়াসলি নিইনি। কিন্তু এখন এটাকে ভালোবেসে ফেলেছি। এখন এটাকে নিয়ে রিসার্চ করছি আমি। তো আপনারাও করতে পারেন। দেখবেন যে অনেক সুন্দর জিনিস এটা। আপনি যদি টেলউইন্ড এর সঙ্গে ইউজ করেন না তো অসাম। ইটস জাস্ট অসাম। তো ঠিক আছে, এতটুকু বলে রাখছি। যদি চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বাংলায় হয়তো খুব কম ভিডিও আছে। আমি জানি না ওই যে কারা কোথায় কিভাবে কি বানাচ্ছে। কিন্তু যতদূর আমি দেখেছি যে অ্যালপাইনের খুব কম ভিডিও পাওয়া যায় বাংলায়। তো সেইজন্য আমি আরো এটাকে আনলাম আপনাদের সামনে। তো আজকে এইটুখানি বলে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।